যে বাবাজি, জি কাকা। মানে এইখানে কি কোনো কর্মসংস্থানের সুযোগ আছে? এইখানে আপনি কি কাজ করবেন কাকা? ওই যে কোনো ধরনের, ধরেন এই যে আমার বয়স্ক, মানে আমাদের মতো বয়স্ক লোকের জন্য তো নিশ্চয়ই নানা রকমের কাজ থাকে। এখানে তো লেবারই কাজ, এই কাজ কি আপনি করতে পারবেন? পারবো, অসুবিধা হবে না, পারবো পারবো। পারবেন কিন্তু আমাদের স্যার আছে, স্যারের সাথে কথা বলে দেখতে পারেন। একটু মেহরবানি করে তাহলে ওনারা একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে। ডক্টর স্যার, এখানেই হবে। আচ্ছা একটু দেখুন আসতেছি। স্যার, এই ভদ্রলোক একটা কাজ চায়, ওনার কি কাজ দেবো দেখেন তো স্যার একটু। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা। জি। আসসালামু আলাইকুম। মানে আমি আসছিলাম যে এইখানে যদি কোনো কর্মসংস্থানের সুযোগ থাকে। একই একই। স্যার, আপনি আমাকে চিনতে পারেননি স্যার? স্যার আমি তুষার, আমি আপনার ছাত্র স্যার। শ্রীপুর স্কুলে স্যার 6 থেকে 10 পর্যন্ত আপনার কাছে পড়েছি স্যার। ওহো, ভালো আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ স্যার। আমি ক্লাস 9-এ স্যার ফেল করলাম। আপনি স্যার আমাকে পুরো 1 বছর স্যার বিনা বেতনে পড়িয়েছিলেন স্যার। এমন ভালো আমাকে অঙ্ক শিখিয়েছিলেন যে আমি এসএসসিতে A+ পেয়েছিলাম স্যার। বড় হও, বড় বড় হও। স্যার এই প্লটটাও স্যার আমার এখানে একটা বিল্ডিং করার স্যার চেষ্টা করছি স্যার, একটু দোয়া করবেন স্যার। বাহ বাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার আপনি স্যার এই অবস্থা স্যার, কিভাবে স্যার? সে অনেক কথা। স্যার আমি কি আপনার জন্য স্যার কিছু করতে পারি স্যার? আমি যদি আপনার জন্য সামান্য কিছু করতে পারি স্যার, আমার জীবন ধন্য হবে স্যার। স্যার স্যার আজকে স্যার আপনি একটু সময় দেন স্যার আমাকে। আপনাকে বিধ্বস্ত দেখা যাচ্ছে, আপনার ছাত্রের আজকে অবস্থানটা আপনি একটু দেখুন স্যার। ইনশাল্লাহ স্যার আপনার ভালো লাগবে। আর আপনার যাই হোক না কেন কোনো টেনশন করবেন না। আপনার ছাত্রের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেছে, ইনশাল্লাহ সব দায়িত্ব আমি দেখবো স্যার। নিশ্চয় নিশ্চয়। থ্যাংক ইউ স্যার। স্যার একটু আসুন স্যার, প্লিজ স্যার। স্যার সবই শুনলাম স্যার। আমিও স্যার আপনার ছেলে স্যার, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি আপনার সাথে আছি। আর যেহেতু শিক্ষিত ছেলে, ওর একটা কাজের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো স্যার। দেখো বাবা, যত দ্রুত সম্ভব করো। অবশ্যই স্যার। স্যার আপনাকে অনেক দিন পরে দেখে যে কি ভালো লাগছে স্যার। স্যার পানি। পানি তো আমি চাইনি। ঠান্ডা পানি স্যার। রাখ। কিরে, কিছু বলবি? জি স্যার, আমার ছুটি লাগবে স্যার। ছুটি লাগবে মানে? জি স্যার। কয়দিনের? 15 দিনের স্যার। 15 দিন ছুটি দিয়ে কি করবি তুই? স্যার আমার বাপ মা আসবে তো গ্রাম থেকে, তাদের একটু সময় দিব। তুই যদি 15 দিন না থাকোস তাহলে অফিস চলবে? তো অফিস কিভাবে চলবে স্যার, আবার দেখার বিষয়টা, আমার ছুটি লাগবে স্যার। ছুটি না দিলে আমি এমনিতে আসবো না। বাসা কয় রুমের? একটু না। কে কে থাকে? আমি আমার বউ। তোর বউ আর তুই থাকোস, তাইলে তো বাপ মা আসলে কোথায় থাকবে? তারা উপরে থাকবে, আপনার নিচে। ও ঠিক আছে, যা। তোমরা খাও, আমি পরে খাই। দেন স্যার আগে। না না, তুমি না। স্যার তুমি না, তুমি না, দে বাবা।
মজা হয়েছে। হোটেলে খাতে খাতে ব্যাটার অবস্থা পুরো খারাপ। এখন মনে হচ্ছে মারাতে খাইতেছি। কি মজা খাতেছে। মেলা দিন পর টিপটি করে ভাত খেতেছি। বাবা খাও, ওমা খাও। ওরা আর একটু মাংস দাও। হ্যাঁ। খা। ভাইজান ঝোল নেন। একটু জল দেন। মাংস লাগবে না। আচ্ছা ঠিক। আপনার রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়ালেকে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়ালে দিলেন। এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? শেষ পর্যন্ত বাড়িটাও দিয়ে দিবা। গফুর গফুর এই গফুর কি হইছে? কি সমস্যা তোমার? সমস্যা আমার দমক দেন কে? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছি তো, পাগল হয়ে গেছি। করতে ইচ্ছা করতেছে, বুকটা ফেটে যেতেছে আপনার লেখা ব্যাধ পোলার লাগা। বাপের মনে কষ্ট দেন, মায়ের মনে কষ্ট দেন, ছোট্ট ভাইটারে কষ্ট দেন। রাত 2টার সময় এরা মনের কষ্ট বাড়াই দেয় বাড়ি থেকে। কে আরে পড়াই নাই, ক্লাস 1-এ পড়াই নাই। ভাই পায়ের নিচে সন্তানের বেশ, মায়ের পায়ের নিচে আপনার বেশ, হে মারে কষ্ট দেন কোন আক্কেলে। বাপরে কষ্ট দেন, ছোট ভাইটারে কষ্ট দেন। হ্যাঁ মুখটা দেখে আমার মুখটা ফাইটে গেছে। ধমক দিয়ে শান্তি লাগছে, আমার শান্তি পাইছি। গানগা মালিক করে আমার চাকরি খান, কোনো অসুবিধা নাই। থাপ্পড় মারবে, মারেন থাপ্পড়। থাপ্পড় মারে শান্তি না হলে জুতো মারেন। শান্তি হয়েছ গানগা। ও বলো। নিপা সকাল থেকে বাসায় নাই, ওর ফোনও বন্ধ। কই গেছে কাউকে কিছু বলেও যায় নাই। কি নিপা এখনো বাসায় ফিরে নেই? ও গেছে কই? তুমি তাড়াতাড়ি বাসায় আসো, আমার টেনশন করতেছে। দাঁড়া আমি আসতেছি। তুমি কে? এটা শৌকত সাহেবের, শৌকত মাস্টারের বাসা না? হ্যাঁ, শওকত মাস্টারের বাসা। কিন্তু তুমি কি জন্য এসেছো? ওনার বড় ছেলে আমার বোনের হাজবেন্ড। ও মানে শওকত সাহেব তোমার তাওই? কেন তুমি কিছু জানো না? কি জানবো? শওকত মাস্টার আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে এই বাড়ি বন্দুক রেখে। টাকা দিতে পারে নাই, সেই জন্য আমি আমার বাসায় তালা দিয়ে রাখছি। ভাবতেছি আমি এখানে একটা ভালো গরু, বড় গরু খামার করবো আর কি। আর তাছাড়া তোমার তাওই, মানে সে তো এখন ঢাকাতে তোমার দুলাভাইয়ের কাছেই থাকে। না মানে ওনাদের আবার আসার কথা ছিল তো তাই। না, ওনারা এর ভিতরে আসে নাই। তুমি বরং ঢাকাতেই করো আর কি, খোঁজ নাও আর কি। ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ওসি সাহেব ব্যাপারটা খুব সিরিয়াসলি নিছে। ঠিক আছে, খুব শীঘ্রই উনি আমাদেরকে একটা নিউজ দিতে পারবে। আমি সারাদিন খুঁজলাম, আমি পাইলাম না, পুলিশ কি খুঁজে নেই। তোমরা কেউই পাইবা না, ওই বান্দরের লগে বাঘছে। আমার ফেরত বান্দরের কোথায় গেছে? বান্দর তো একটাই, বান্দরের লগে গাছে উঠছে। আমি তো একের পর এক আব্বাকে ফোন দিতেছি, কিন্তু আব্বা তো ফোন বন্ধ পাইতেছি। কি করি? আব্বার ফোন তো বন্ধই ছিল, এটা নতুন করে বলার কি আছে? কাজ তো কিছু পারো না, ফোন বন্ধ। কিছু করতে পারলে করো, নাহলে চুপ থাক। পুলিশ আইছে, আমার পুলিশ আইছে। দেখতেছি আমি। কি রে তুই কই ছিলি? এই যে আসছে তোমার মেয়ে। কি রে সারাদিন কই ছিলি? হ্যাঁ, আর ফোন বন্ধ কেন তোর? তোর দুলাভাই থানা পুলিশ করতে করতে অস্থির হয়ে গেছে, আমাদের চলে স্টপ করতো। চুপ থাকতো, খালি চিল্লাস তুই। কোথায় গেছিলাম মা? শ্রীপুর। কি আমাদের গ্রামের বাড়িতে?
ওইখানে কেন গেছিলা? আঙ্কেল আন্টিকে খুঁজতে। আমি এত করে তোমাদের বললাম যে একটু খোঁজ নাও তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা, তোমরা তো কেউই আমার কথা শুনোনি। আঙ্কেল আন্টির খোঁজ পাইছো? না। কেন? তারা কখনো শ্রীপুর পৌঁছায় নাই। ভাইয়া, আঙ্কেল বেবি তোমাকে বিজনেসে হেল্প করার জন্য তোমাদের বাড়িটা বন্ধক রেখেছিল এক ভদ্রলোকের কাছে। আজকে গ্রামে যে ওনার সাথে আমার দেখা হয়েছে, উনি আমাকে জানালো যে আঙ্কেল ওই টাকাটা ফেরত দিতে পারেনি, তাই তোমাদের বাড়িটা ওনাকে বুঝিয়ে তারা অনেকদিন আগেই ঢাকায় চলে আসছে, আর কখনো শ্রীপুর যায়নি। আর তোমাদের বাড়িতে সে তালা লাগিয়ে দিয়েছে, বলছে ওখানে নাকি একটা গরুর খামার দিবে। জামাই, বিআইবিএন কোথায় আছে খুব ভালো করে খোঁজ নেয়। মা, আমি কি যাবো কোথায়? আঙ্কেল আন্টির খোঁজ নিতে? আইসে আমার গোয়েন্দা বল। এই, তুই আমার বলে যাস না কেন? বলে গেলে কি হতো? আমি মা না? আমার মেয়ের নিয়ে কি আমি টেনশনে নাই? তুই কি অনেক বড় হয়ে গেছিস? তোর তো একটা বিপদ হইতে পারতো। তোমরা তো আমার কেউ কথাই শুনছিলে না, শুধু শুধু আমাকে ভুল বুঝছিলে। হ্যাঁ, সব ভুল খালি আমরাই বুঝি। তোর এই বয়সে তুই যেটা বুঝস মনে করস ওইটাই সঠিক, আর আমরা যেটা বুঝি সব আমরা ভুল বুঝি। তোর বয়সটাই হইলো ভুল, বুঝছস? কিছু হইলে আমার দোষ। হপ, আমি তোর বড় ভাই না, আমাকে নিয়ে যেতি। তুমি একেবারে বিআইবিএন পাইয়া কোলে করে এখানে নিয়ে আসতা। খুঁজে পাইতাম তো। কই থেকে এই বলদগুলি আমার ঘরে হইছে? আল্লাহ, যা পিতে যা। চিন্তা করো না, আমরা সবাই মিলে খুঁজবো। কই খুঁজুন, কই খুঁজুন? আমার আমার আব্বা, আমার আম্মা কই গেছে? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নাই। কি খাইতেছে, কই থাকতেছে? ও ও, আমি তো বুঝতে পারি না। নিশ্চয় ভালো কোথাও আছে। ভালো খেয়েছে মানে বোধহয় কোনোদিন আমার বাপে আমার গায়ে একটা থাপ্পড় মারে নাই, আমার বাপে মারে নাই। আমার মা সব নরম ভাবে কথা কইছে, আমি আমার বাবার লোকে চিল্লাচিল্লি করছি। বাবা আমার ধমক দেওয়ার কথা, আমি বাবারে ধমক দিছি। ধমক দিয়ে বাবার ভয় রাখছে, এই তুমি কথা কইবা না, তুমি এত কথা কও কি লাগা? আজকে আমার বাপ না, আমার আম্মা নাই, আম্মা নাই, আম্মা নাই। কই গেছে? কই গেছে? কই গেছে? আমি জানি না কই গেছে, জানো আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি কেমনে শান্ত গো? কতদিন আমার বুঝানোর চেষ্টা করছে, 6 মাস ধরে কিস্তি তো দিতে পারতেছি না। হ্যাঁ আব্বা, তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আমি বুঝি নাই, আমি কাজে ব্যস্ত ছিলাম, মনে আছে এটা বলে এত টেনশন কি আছে? আমি তো আছি, আব্বা কি লেগে এত টেনশন করে? আজকে খুব খুব একা লাগতেছে, খুব অপরাধী লাগতেছে। আমার হলো আমি কি করলাম, আমি কি করলাম? আমার বাবা মা আব্বার লোকে কি খারাপ ব্যাপারটা করছে বিশ্বাস করো।
বিশ্বাস করো, কোনোদিন শুনতে চাই নাই, আম্মাকে কইতে চাই, আম্মার দিকে ফিরেও তাকাই নাই। শান্ত হও। কেমনে শান্ত হবো আমি, কেমনে শান্ত হবো? তুমি কি করতেছো? একবার করতেছো কেমনে শান্ত হইতাম আমি? কেমনে শান্ত হবো? আমার বাপ কই? বুঝতে পারছো? আমার আম্মা কই? এরা কই গেছে? ঢাকা শহরে কই কেউ নাই, আমি ছাড়া তো কেউ নাই। আমি তো বললাম আমরা খুঁজবো, সবাই মিলে খুঁজবো আমরা। গফুর, গেটটা খুলে দাও। গেটটা খোলো। গেটের কামই তো করতেছি। আমি বাইরে যাব, গেটটা খোলো। জানগা আটকে রাখছে কাটা। এই গফুর, গফুর, গেটটা খুলে দাও। কইলাম তো জানগা আটকে রাখছে কাটা আপনারে। গেটে তালা দেওয়া। গেটে তো তালা দেওয়া থাকবোই। গেট কি খোলা রাখুম? চোর বাটপাড়ে ঢুকবো না? চাকরি থাকবো আমার? গরিবের অন্যায়ের বিচার আছে, বড় লোকের অন্যায়ের তো কোনো বিচার নাই। তুমি কি আমার সাথে ফাজলামি করতেছো? আপনার লগে ফাজলামি করুন কে? আপনি কি আমার দুলাভাই লাগেন? আপনার কাছে আমার বোন বিয়ে দিছি। ধমক দিবেন না, খবরদার ধমক দিবেন না। বাপরে ধমক দেন, মারে ধমক দেন, ছোট ভাইরে ধমক দেন। আপনার মানুষ আপনার ধমক সহ্য করবো, পরে সহ্য করবো না। আমি সহ্য করুম না। একেবারে একশনে ধমক কিন্তু কয়ে দিলাম। আবার চোখ পাকায়। আপলা মায়ের গরম পানিটা দাও। হারামজাদা। স্যার, কি অবস্থা তোর? স্যার ভালো আছি স্যার, আমার তো ছুটি শেষ হয়ে স্যার। ও, তোর আব্বা মা কি এখনো আছে? আছে তো স্যার। কেমন আছে তারা? ভালো আছে স্যার। স্যার আব্বার একটু বাতের ব্যথা তো, বয়স হয়েছে, ভালো আছে স্যার। ও আচ্ছা, তোর এই নাম্বারে টাকা পাঠালে পাবি তো? পাবো, কিন্তু কিসের টাকা স্যার? আমি কিছু টাকা পাঠাই দিতেছি। হ্যাঁ, এই টাকা দিয়া তোর আব্বা আম্মা যা খাইতে চায়, যা তাদের মন চায় বাজার করে দেবে, মাছ মাংস যা মন চায়। হ্যাঁ, আর যেই জায়গায় তারা ঘুরতে চায় ওই জায়গায় লয়ে যাবে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? স্যার আপনার কি কথা? স্যার আমার টাকা পয়সা লাগবে না স্যার, আমার টাকা লাগবে না স্যার, আপনি বলছিলাম এত লোক খুশি স্যার। আরে তোর পাগল, টাকা পাঠাইতেছে, ঠিক আছে? আর ওনাদেরকে আমার সালাম বলিস। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডোল ডোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত দেখে মান তুমি করো না। দোল দোল দোলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মান তুমি করো না। স্যার, বিষয়টা নিয়ে আমিও খুব বিব্রত বোধ করছি আপনার সামনে। আসলে সবকিছু ঠিকই ছিল, শেষ মুহূর্তে কোম্পানির এমডি তার এক নিজস্ব লোককে রিকমেন্ড করায় খায়রুলের চাকরিটা হলো না। কিন্তু স্যার আপনি কিছু মনে করবেন না স্যার, খুব দ্রুতই আমি স্যার আমার যত ধরনের যে কাছে আমি স্যার ওর জন্য রিকমেন্ড করব, এবং ইনশাল্লাহ খুব দ্রুততম সময়েই আর একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে স্যার। ঠিক আছে, এখন দেখো অতি দ্রুত কোনো কিছু যদি করা যায় খুব উপকার হবে মন থেকে করলে। অবশ্যই স্যার, অবশ্যই। আর স্যার আমি তো আপনার ছাত্র স্যার, আপনার অবদানের কারণে আজকের আমার অবস্থান। আমি স্যার ক্লাস 9-এ স্যার পুরো একটা বছর আপনার কাছে ফ্রি পড়েছি স্যার। স্যার তার টিউশন ফিসটা কিন্তু স্যার আপনার আবার বকেয়া রয়ে গেছে স্যার। প্লিজ স্যার এই টাকাটা স্যার রাখুন, সেই টিউশন ফিসটা মনে করে রাখুন স্যার, প্লিজ স্যার। রে তুমি কি পাগল হলে নাকি? কি করছো তুমি? না 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 না, এটা কখনো সম্ভব না। দেখো স্যার,
আমার ছাত্রকে সন্তান তুল্য মনে করি। এখন আমি আমার সন্তানকে যে পড়াই, তার জন্য কি টাকা পয়সা নেই বা নিয়েছি কখনো? তোমরা তো আমার সন্তানের মতো। তোমার কাছ থেকে যদি আমি এই টাকা পয়সা গ্রহণ করি, তাহলে তোমার প্রতি যে ভালোবাসা সেটা তো আর থাকে না। লাগবে না, তুমি রেখে দাও বাবু, রেখে দাও। আমি খুব খুশি হয়েছি, রেখে দাও, রেখে দাও। স্যার আমি স্যার আপনার আত্মসম্মান বোধে স্যার আঘাত হানবো না। আপনার সে তেমনটাই রয়ে গেছেন স্যার, আগের মতোই। তবে স্যার আমি স্যার আপনার পাশে আছি স্যার। ইনশাল্লাহ আপনার সুখে দুঃখে আপনার এই ছাত্রকে এখন সবসময় একটা ছেলের মতো পাশে পাবেন। আপনি যে শিক্ষা আমাদের দিয়েছেন সেই শিক্ষার প্রতিফলন ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব স্যার। আর ইনশাল্লাহ স্যার খাইলুরের একটা চাকরি খুব দ্রুততম সময় হয়ে যাবে স্যার। তাই দেখো, তাই দেখো। থ্যাংক ইউ স্যার। স্যার কফি স্যার আপনার ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কেমনে? বুঝি নাই। বুঝবেন না কে? বোঝার ক্ষমতা তো নাই, মাথার মধ্যে তো গোবরও নাই, হুদা ফাঁকা বাতাস। আপনার মায়ের বাড়ি থেকে বেড়াই গেছে, বাপের বাড়ি থেকে বেড়াই। তুমি বুঝতেছো? তুমি কি বলতেছো? কার সাথে কি বলছো? বুঝতেছি তো, বুঝুম না কে? যা কইতেছি ঠিকই কইতেছি। আপনার মাথার গোবরও নাই, হুদা বাতাস। আপনি কেমনে ভালো থাকেন? আপনার বাপে নাই, আপনার মায়ে নাই, আপনার ছোট ভাই নাই, তারা গ্রামের বাড়িতেও নাই। আপনি কেমনে ভালো থাকেন কোন? গফুর, একদম বেয়াদবি করবে না। আমার ফ্যামিলিতে কে থাকবে কে যাবে সেটাতে না করে তো তোমাকে বলছি আমি। পরিবারের চিন্তা করেন কে? দেশের চিন্তা করবেন না? মুন্ডারে বড় করেন, খালি পরিবার নিয়ে থাকেন। আমি তো দেশ নিয়ে থাকি। দেশের একজন বাপে নাই, একজন মায়ে নাই, একজন ভাইয়ে নাই, হেরা গ্রামের বাড়িতেও নাই, হেরা নিখোঁজ। আমি কেমনে ভালো থাকি? তুমি কি জানো আমি চাইলে তোমার চাকরিটা খেয়ে দিতে পারি? জানি। এই কথাটা মনের মধ্যে বড় আগুন জ্বালাইতেছিল, খুব কষ্টে আসছিলাম। কথাটা কয়ে শান্তি পেলাম। ওখান দিয়ে আমার চাকরি আপনি খাওয়া ফেলেন, কি করুন? করার তো কিছু নাই। প্লিজ তো চাকরিটা খাইন না, প্লিজ। না খাই মারা যাবো। কেনা গফুর, কেমন আছো? ভালো আছি। এই সমস্যা কি তোর? হ্যাঁ, সারাক্ষণ চোখের সামনে কালা জামা পরে ঘুরে বেড়াস। থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব সব। এ নায়ক স্যার, কালা পোশাকে আপনার যা সুন্দর লাগতেছে না, একরে জল জল করতেছে। সত্যি কথা কইতেছো? ধন্যবাদ গফুর। আরে স্যার, বিরাট আফসোস লাগে বুঝছেন, আমি আপনার মতো কালা হইলাম না গো স্যার। শোনো গফুর, তোমার একটা কথা বলি, সবাই না সব কিছু পায় না। আচ্ছা স্যার, আপনার বিয়ে করতে ইচ্ছা করে না? গফুর আমি তো বিয়ে করতে চাই। প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমাইলে বউর স্বপ্নে দেখি, কিন্তু বউ খুঁজে পাই না। আর সবচেয়ে বড় কথা, আমি নিজের কথা নিজে কমু কেমনি? একটা কথা কই স্যার, যদি বিয়ে করার ইচ্ছা করেও সেই ইচ্ছারে পা দিয়া পাড়া দিয়ে মারবেন। গফুর, এই কথা কইলে কে তুমি? চিন্তা করে দেখেন, আপনি বিয়ে করলেন, তারপর আপনার মারে, আপনার বউ, আপনার বোনের মতো গভীর রাতে আপনার মারে বাড়ির থেকে বের করে দিল। যে মা আপনার পেটে নিছে, যে মা আপনার দুধ খাওয়া বড় করছে, সেই মারে বাড়ির থেকে বের করে দিল। কেমন লাগবো? কষ্ট লাগবো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের দাম পাপস বানাইলে ঋণের শোধ হইব না। সেই মারে বাড়ির থেকে বের করে দিল, পারবেন সহ্য করতে? জীবনও পারবো না। তাহলে বিয়ার দরকার নাই, বিয়া করার ইচ্ছারে গলা চিপ্পা মারেন। মাইরে ফেলেছি। আসি স্যার, ভালো থেকো। আপনার বোন রে কইন আমার চাকরিটা জানি না খায়, প্লিজ। চাকরি খেলে আমি না খাই মরু। তুমি এত ব্যাকুল কেন? আমি আছি না, তোমার চাকরি কে খাবে আমি দেখবো। আচ্ছা প্লিজ, ভালো থাকি। সাপের মতো ফুসফুস ফুসফুস করতাছস, হ্যাঁ? আর ফোনা তুলের মতো এরকম এরকম ফুস করে চুলটা কি তা আমার মারবে? তোমার মারবো কেন? মারবো ওই দারোয়ান রে। ওর কত বড় সাহস, ও কার সাথে কথা বলছে?
কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকু সে জানে না? ওয়াল্লা আমার বলদি মায়া কয় কি দারোয়ানের মধ্যে বলে আবার ম্যানার্স, দারোয়ান শিখবো ম্যানার্স। হ্যাঁ, তাহলে কি বেটা দারোয়ান হয়? হ্যাঁ, আরে দারোয়ানরা কার বাড়িতে ওইটা? এই ঘরে বদনাম হেই বাড়ির, হেই বাড়ি বদনাম হেই বাড়ির। হ্যাঁ, কিন্তু আম্মা, আমার কথা হচ্ছে আমার ফ্যামিলিতে কি হবে না হবে সেখানে নাক গলানোর শেখে। এইটা লুয়ে কি দারোয়ানের লগে বিচার সালিশ করবি? তাহলে কি মানিজ্য থাকবো? অনেক বিল্ডিং জানে, তখন 10 বিল্ডিং জানবো, পুরো এলাকা জানবো। তোমার দারোয়ান মনে হয় চুপ থাকবে। সে যে পরিমাণ মাইক সে অলরেডি মনে হয় গোটা মহলে জানাইছে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের করে দিচ্ছি। কিন্তু তুমি আমাকে বলো তারা যে বের হয়ে গেছে, এখানে আমার কি দোষ? আমি তাদেরকে বলছি চলে যেতে না, তাহলে কেন বলতেছে সেই কথা? হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝনে ঠেয়া পড়ছে দারোয়ানের, মূর্খ সূর্খ দারোয়ান। হ্যাঁ হ্যাঁ, কি মাইক লয়ে ঘোষণা দিব যে আমার দিল কেমন, আমার মন কেমন, আমি নির্দোষ কি আমি দোষী? এটা দারোয়ানরে বুঝান লাগবো। তাই বলে সে আমার যা ইচ্ছা তাই করবে আর আমি তার কিচ্ছু বলবো না? কিচ্ছু কবি না, কিচ্ছু কইতে গেলে কি হইব? তুই কে আর দারোয়ান কে? তুই যদি দারোয়ান ওর কথার উত্তর দেস তাহলে তুই এক লেভেল হয়ে গেলি গা। দারোয়ান তখনই সাহস পেয়ে যাবো যে বাপ রে, বেডি দিয়ে আমার কথার উত্তর দিয়া লাইছে, তার মানে আমি বেডির সমকক্ষ হয়ে গেছি গা। না, এক পর্যায়ে রন যাইব না। হ্যাঁ, এই যে আমার দিকে চাইরে সস্তা একের নায়িকার মতো। তাহলে কি করব? এইটাই তো কইতাছি, যখন দারোয়ানে তোর কোন খুঁচাইব তখন এরকম একটা চাউনি দিবি, এরকম একটা চাউনি দিয়া একের এমনি করে যাবি গা। ঠিক আছে? এইটাই। মা, ও মা, এই যে বাজার। কি ব্যাপার, হোসেন ভাই এখনো আসে রে বাবা? হ্যাঁ, এখনো ঘুমাইতেছো? শরীর খারাপ নাকি তোমার? না, শরীর তেমন খারাপ না। ও কি, তোমার তো জ্বর আসছে? জ্বর না, ওই গাটা একটু তোর ম্যাচ ম্যাচ করতেছে, একটু গরম হয়েছে, কিছু না। চাকরিটা হইলই না রে। হয় না, হবে, আরো তো ইন্টারভিউ দিব। খাইরুল, আমার তো বয়স হয়ে গেল না রে, তো আমি যখন থাকবো না তখন তোর মায়ের দায়িত্বটা তুই নিতে পারবি না বাবা? হ্যাঁ, তোর তো আমি সবই শিখাইছি, তোরে লেখাপড়া শিখাইছি, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা শিখাইছি, ভালো মন্দ শিখাইছি, একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যা যা দরকার সবই তো শিখেছি। পারবি না বাবা? পারবো না কেন? আর তুমি এগুলো কি বলতেছো? মানুষের কি শরীর খারাপ হলেই এইসব কথা বলে? সামান্য তোমার জ্বর হয়েছে, তুমি এমনি চলে যাওয়ার কথা বলতেছো? তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবা? আরে বাবা, একদিন তো চললে যেতেই হবে। আরে এই কথাগুলো তোর আজকে না বললাম, একদিন না একদিন তো তোর বলতেই হইতো। খাইরুল, বলে ফেলাইলাম। হ্যাঁ, তোর বাপের তো জ্বর এসে গেছে। হ্যাঁ, দুধটা খাইলন। এক কাজ করে, কিছু ভালো লাগে না তো? দেখো না, অল্প একটু খাই, অল্প একটু খাও, পরে খাই, রাখ রাখ। এক কাজ করে আমি যে 2টা প্যারাসিটামল নিয়ে আসি। প্যারাসিটামল কিসের জন্যে? জ্বর আছে না? আরে সব জ্বরই যে প্যারাসিটামলে চলে যাবে সেটা তোর কে বলছে? হ্যাঁ, সেলফ মেডিকেশন জিনিসটা কিন্তু খুবই খারাপ। হ্যাঁ, এটা মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ। শরীরের যে সমস্ত অর্গানগুলো আছে, যেমন ধর কিডনি, লিভার, এগুলা ক্ষতিগ্রস্ত হয়। শোন শোন শোন, সেলফ মেডিকেশন কখনো করতে হয় না, এটা বাদ দিতে হয়। ঠিক আছে? ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি ডিসপেন্সারিতে তোমার এই সিমটমগুলো বইলা তারপর ওরা যে ওষুধ রিকমেন্ড করে সেই ওষুধ নিয়ে আসবো, তাহলে ঠিক হবে? তোমার কি পাটায় ব্যথা আছে? আর কোনো অর্গান টর্গান ব্যথা করে? হাঁটুতে একটু ব্যথা করে রে। হাঁটুতে ব্যথা? আর আর কোনো? না, আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাত্রে মশারি টাঙ্গা ঘুমাবা। তোমরা থাকো, আমি নিয়ে আসি।
আর হোসেন ভাই এখন আইলো না, বললাম না আমি কোথায় গেছে লোকটা। দুধটা খাইলন। মুখে কিছু ভাল লাগে না। আমাকে খাইরুল কত ছোট বয়স, একে একে সব দায়িত্ব কান্দে লয়ে লাইতেছেন। তা তো নিতেছে। ওর চাকরিটা হইলে খুব ভালো হইতো, বুঝছো? দুর্ভাগ্য আমাদের, ওরও কপাল খারাপ, হইল না। ওই বনে ধৈর্য ধরো, 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনার বাড়ি বুঝে নিয়ে নিন। বাড়িটার দিকে একটু নজর রাখবো। ঠিক আছে স্যার। দেখি ভাইদা মাখন খাবো না। কি খাবো না? খাইবা না মানে নানুমণি খাও, তোমার নানার পুকুরের টাটকা তেলাপিয়া তাজা ধরে লই আসছি, বুঝছো? এই যে বলদিটারে কইছিলাম যে এই মাছ টাটকা রানবি, ফ্রিজে থুবি না, কিন্তু তোমার মায় মনে ফ্রিজে থুইছিল, কিন্তু অসুবিধা নাই, তাজা মাছ তো খাও। জামাই রে দে বলদি, জামাই খাও তোমার শ্বশুরের পুকুরের টাটকা তেলাপিয়া। নবাব করে খাবে না? ও তো আগেই খাইছে। নবাব তোর খাওয়ান লাগবো না। নবাবে যদি টেবিলে বসে হে একলাই সব খাইবো, জামাই আর বাগে পাইবো না, ওর আবার তেলাপিয়া পছন্দ। জামাই বিয়ে বিয়ে নিয়ে কোনো খোঁজ পাইছো? ও অসুবিধা নেই, খোঁজ পাওয়া যাবা। জামাই একটা কথা বলি, তুমি তো আবার বলদ কিসিমের আছো, দেখো তুমি আবার ওই থানা হাজত পুলিশ জিডি এগুলি করতে যাও না। মনে রেখো পুলিশ জানলে সারা দুনিয়া জানবে, আর সারা দুনিয়া জানলে তোমার মান সম্মান যাবে, ঠিক আছে? ওনারা তো আর অপহরণ হয় নাই, ওনারা স্বেচ্ছা নির্বাসন নিছে, অভিমান কমে যাবে, ওনারা চলে আসবে, ঠিক আছে? আমরা এইখানে হুট করে চলে আসাতে মানে তোমাদেরকে একটু ঝামেলার মধ্যে ফেলে দিলাম না? একটু ঝামেলা না, পুরোই ঝামেলা ফেলছো। ঢাকা শহরে ছোট্ট একটা বাসা, মানে তোমাদের নিচে থাকতে হবে, আসলে এটা তোমাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কিছু করার নাই, বাস্তবতা তো ওইটাই। আরে পাগল নাকি? হ্যাঁ দেখো কি বলে তোমার ছেলে। আরে আমরা কি মেহমান? হ্যাঁ এটা আমার ছেলের বাসা, তার মানে আমাদেরই বাসা। কি জামাই কই যাও? খাইছি, আর ক্ষুধা নাই। এই বলদি বইরি সুস্কে যা। কি ব্যাপার, তুই মাঝখানে চলে আসলা কেন? ক্ষুধা নাই, কি করবো? ক্ষুধা না থাকলেও খাইতে হবে। আর তুমি আম্মা একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, তো তুমি মাঝখানে চলে আসলা কেন? আরে কি বল, আমার তুমি তোমার আম্মাকে অপমান করছো। কোথায় অপমান করলো? আমার ক্ষুধা নাই, আমি ওখানে কেন বসে থাকবো? ক্ষুধা না থাকলে বসে থাকবা। ওয়াই? আরে এত মুরব্বি কথা বলতে শুনবা না তাই? হ্যাঁ বলদি, তোর কি আমি ঝগড়া করতে পাঠাইছি? হ্যাঁ মা আমার ক্ষুধা নাই, আমি জামাই বাবাজি জি তোমার চেহারা দেখে আমি বুঝে গেছি তোমারে ক্ষুধা মন্দায় পাইছে, মানে খাবারে অনীহা জন্ম নিছে। ওই যে তুমি সময় মতো খাওয়া খাদ্য খাও না, তো ক্ষুধা মন্দা কিন্তু কঠিন রোগ জামাই বাবাজি। মানুষ শুকায়া যায়, কাঠি হয়ে যায়। আচ্ছা ফর টুডে তোমার কইলাম থানা পুলিশ করতে হইব, বিয়ে বেন্ডে খুঁজন লাগবো না, শরীরে শক্তি অর্জন করতে হইব না, সময় মতো খাইবা জামাই বাবাজি, তাহলে তোমার মন্দা দূর হয়ে যাবে, ঠিক আছে? আসো খাইতে আসো। আসো। আরে টাটকা তেলাপিয়া মাছ, তোমার শ্বশুরের পুকুরের মাছ, আসো 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 আসো। জামাই
বসো। মা আমার খিদে নাই। আরে বসো। এই জামাই রে টাটকা তেলাপিয়া দাও, নাও তাজা টাটকা তেলাপিয়া খাও। ভাত দিব? এই সর্ষের তেল একটা প্রাকৃতিক ওষুধ, বল বলে করে পায়। হ্যাঁ দিলি স্যার, ঠান্ডা মান্ডা কিচ্ছু থাকে না। হ্যাঁ গরম করে দেওয়া লাগে, যত গরম হবে তত উপকার। তাই? হ্যাঁ এই পাটা তো শুরু করলি না তোরা, আল্লাহ গোড়া হয়েছে। এই গরম না লাগবে চাপ থেকে। এই যে যত গরম তত উপকার। এই যে গরম ঠান্ডা ঘুমাও ঘুমাও, আমি ঘুমাবো নি। আর কোনো ঘটনা আছে নাকি? এখন ঘটনা ঘুমাবো। কে? হ্যালো বাবা, শরীর খারাপ লাগতেছে? না না, শরীর ঠিকই আছে। কি রে তুই এখনো বসে আসলোস কেন? ঘুমা ঘুমা। ঘুমাবো, এই চোখটা লাগিয়েছে মাত্র। তোমাকে শরীর খারাপ লাগতেছে? না না, আরে পাগল, ঘুমা ঘুমা, আমি ঠিক আছে। ঘুমা, তুমি ঘুমাও, ঘুমাও, চিন্তা করিস না, ঘুমা ঘুমা। কি শোনা? এখনো না ঘুমায় বসে রয়েছে। আরে আমার শরীর ঠিক আছে, তুই বল বাবা। ঘুমাও, ঘুমাচ্ছি। পাগল একটা। আপনিও ঘুমান। শো, ঠিক আছে ঠিক আছে, শরীর ঠিক আছে, শুয়ে পড় বাবা। ওইছে অনেক রাত হয়েছে, শুয়ে পড়। খাইরুল শো। হ্যাঁ ঘুমাই। শো আব্বা তুমি ঢাকায় আছো, ঢাকা নিয়ে চিন্তা করো, তুমি গ্রাম নিয়ে তো ভাবতেছো কি লেগে? আর ওই তো আমি ব্যস্ত, পরে কথা হয়নি। তুমি আব্বা তোমরা না মানে বুঝতেছি না কিছু। আরে এই স্যারের সাথে তোর কি? যেই স্যারের খুঁজতে যাবে কি? এই স্যারের সাথে খুঁজা। আরে তোর মা বললো যে চাল কিনতে হবে, চাল নিতে আসছি। আরে ধরো, উঠো উঠো, রিক্সা উঠো।
রিক্সা উঠে কই যাবো? নামাই দেবো। আরে দূর হ, তুই যা তো, এই তো কাছেই তো। আরে দূর, তুমি উঠো। তুই যা, আমি রিক্সা উঠবো না, যা তুই যা। আরে কি উঠ চল 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 চল। আরে ভাই টাইম নিতে যাই গেছে, যান। আপনি আমাকে চিনতে পারেন নাই? না, পিকেটা। আরে কেন চিনতে পারেন না? আরে আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? এটা কি অভদ্রতা? হ্যাঁ, আপনার কি মার খেতে ইচ্ছা করছে? আর মানেটা কি? আপনার কি আমার মতো একজন বুড়ো মানুষকে আপনার মারতে পারবেন? মানেন তাহলে মানেন, মানেন। আপনি বাবার গায়ে হাত কেন? হ্যাঁ কি? আরে কি কি করতেছেন? সাবধান। ওদেরকে ছেড়ে দে, রিক্সাওয়ালা। ওরা হলো অ্যাঙ্কার মুস্তান, ওরা তো লাগলো কেন করে? স্যার ওঠেন। সে খারাপ। মানুষ ভালো না। যান বাসা যান, বাসা যান, আমি রিক্সাটা থুয়ে আসতেছি। রাখ রাখ, এনে রাখ। আরে নিচে রাখ। রত্না, চাইলগুলো একটু জায়গা ফেলাও। যাইরা তুলো মুই চাইল। তা তুই যার ভাই, এখনই যারো। চাইলের মধ্যে একটু ময়লা ধুলা পড়ছে, এখনই জায়গা ফেলাও। রাস্তায় পড়ে গেছিল কেন স্যার? কিরে খাইরুল? কিসে? খাইরুল কেমনে পড়লো? আমার ভালো সময় আসবে, চিন্তা করো না। সাইল রাস্তায় পড়ে গেছিল, আমার লোক এক লোকের কথা কাটাকাটি হয়েছে, আমার মারতে ছিল। বাবা বাঁচাইতে গেছিল আমারে, লোকের ধাক্কায় বাবা পড়ে গেছে। আপনি কোথাও ব্যথা লাগছে? ব্যথা পাইছো? হইছে, থাম থাম, হইছে তো, থাম থাম। এনে মানুষের লোকে কথা কাটাকাটি কেন করতে যাস? এনে মানুষদেরকে আমরা চিনি। বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই এদিকার মানুষ যত কেমন কেমন যেন করে, এটা ভালো না। থাম থাম,
লাগে নাই তো? না লাগে নাই, তুমি কাজ করো, কাজ করো। হয়েছে থাম থাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি রে একবার, তোর তো ছুটি শেষ হয়ে নাই, তুই চলে আসলি যে? স্যার বাবা মা গ্রামে চলে গেছে, বাসা থেকে কি করবে, এখানে চলে আসলাম। কেন, কোনো সমস্যা? না স্যার সমস্যা না, তারা মনে করে যে যদি শহরে থাকে তাহলে তার আমার খরচ বেশি হবে। বাবা মা তো তাদের বুঝাইতে পারলাম না, আমি যা কামাই সব তো তাদের জন্যই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তোর বাপ মা তোর নিয়ে খুব হ্যাপি, তাই না? জি স্যার অবশ্যই, আমিও হ্যাপি, আবার বাবা মা। যদি চাকরি করতে না হইতো স্যার, বিশ্বাস করেন আমি তো মায়ের কোলেই বসে থাকতাম, আসতামই না ঢাকা শহর। বাহ, যা। জি স্যার, আসসালামু আলাইকুম। দোল দোল ধুলনি রাঙা মাথার চিরুনি, এনে দেব হাত থেকে মা, তুমি করো না। হোসেন ভাই বিশ্বাস করেন, মাথা থেকে না কোনোভাবেই সরাইতে পারতেছি না। তোরা তোরা আমারে মারবি মার, তোরা বাবার গেওয়ার দিলি, তাও আবার আমার সামনে, আর আমি ছেলে হয়ে কিচ্ছু করতে পারতেছি না। যখনই এই কথা মনে পড়ে না, ইচ্ছা করে ভাই নিজে মরে যায়, বাচ্চারা ছিঁড়া ফেলাইতে ইচ্ছা করে। স্বাভাবিক না, আমারই তো শরীরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, আর আপনার ছেলে খারাপ লাগাটা খুবই স্বাভাবিক ভাই। আল্লাহ তো আর সবাই সব ক্ষমতা দেয় নাই, আল্লাহ তো মানে সেই ক্ষমতা দেয় নাই আমি লাভ দিয়ে যে আকাশ ছুঁয়া ফেলাবো। আছে ক্ষমতা, আছে। মানুষের মেন ক্ষমতা হলো তার সাহস। আমরা সাহস করে যদি যাই, ওর মারতে পারবো, মারবো। হোসেন ভাই, গরিব মানুষের পাগলামি মানায় না, বড় লোকের পাগলামি মানায়। আরে ভাই, পাগলামি সব। এই দেশ স্বাধীন করছে কারা? গরিব মানুষ। একজনের কাছে পিস্তল আর বাকি সব লাঠি। দেশ স্বাধীন হয় নাই ওই সে। মোহন ভাই, ইংরেজিতে একটা বাক্য আছে, কি? এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এই তো সাহসের কথা কইছে না? ইংলিশে কি সাহসের কথা তো কইছে, একই তো, আমি তো তাই করলাম। আমি পরিকল্পনা করে ফেলেছি, ওরে মারবো মানে মারবই। খালি ওর হাতে সাঙ্গ ভাঙ্গ থাকে তো, খালি একটু চোখ কান খোলা রাখা লাগবে। ও কোন সময় একলা থাকে, একলা পালি বাটে ফেলা দেবো, দুই ভাই যায় উড়িয়ে দূরে মায়ের। বাবার চোখের দিকে তাকাইলেই তাকাইতে পারি না তো, কেমনে তাকাবো? সমস্যা নাই, ওর মারলেই আগুন নিবলেই সব ঠিক হয়ে যাবে।